সো হাই গাইস, হোয়াটসঅ্যাপ। এটা একটা নতুন ব্লগ যেখানে আমি তোমাদের আজকে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর দেখাবো। এখানে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরের জন্য তোমাদেরকে আসতে হবে রিসোর্টস ওয়ার্ল্ড সেন্টোসা আইল্যান্ডে। এখানে তোমরা ভিভো সিটি মল আসবে মেট্রো করে বা বাসে করে। ওখান থেকে এবার তোমরা মোনোরেল নিতে পারো, যেটাকে সেন্টোসা এক্সপ্রেস বলে। এবং সেন্টোসা এক্সপ্রেস না নিলে তোমরা বাসে করে আসতে পারো। বাসে করে আসাটা কম করে সস্তা পড়বে, কিন্তু টাইম লাগবে। তোমরা যদি পারো বাসে আসতে পারো। বাসে আসলে তোমাদের $2 লেগে যাবে, তাতে হয়ে যাবে। এই দেখতে পাচ্ছি পেছন থেকে, এখান দিয়ে বাস স্টপ। বাসে করে আসলে নিচে বাস পার্কিং, সেখান থেকে তোমরা উপরে চলে আসবে। বাসে করে হয়ে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপর এইদিকে আরো দোকান এসব আছে। আর এই পেছন দিকে হচ্ছে আমার এই গ্লোবস, এই যে ইউনিভার্সাল স্টুডিওসের, এখান থেকে তোমরা আসবে। তো এর ভিতর দিকে যাবে। চলো, আজকে আকাশটা অনেকটাই মেঘলা হয়ে আছে, আমি জানি না কেন। তো বৃষ্টি হচ্ছে তো না, বৃষ্টি হলে মুশকিল হয়ে যাবে। খুব ভালো, সুন্দরভাবে ডেকোরেট করা, চারিদিকে পরিপাটি করে গোছানো, অনেক ভালো। চলো ভিতরে গিয়ে দেখা যাক। গাইজ, এই হচ্ছে এন্ট্রি গেট, ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর লেখা। তোমরা যদি প্রায়োরিটি অ্যাক্সেস নিয়ে আসো তাহলে এখান দিয়ে যেতে পারবে। ভিআইপি মেম্বারস জন্য এখান দিয়ে টিকিট। এখন একটু ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি ভিতরে চলে যাচ্ছি। আজকে অপারেটিং আওয়ার হচ্ছে সকাল 10টা থেকে 7টা, এটা চেঞ্জ হতে থাকে ডেইলি। আমি তোমাদের সবসময় বলবো উইকডেজে আসো, তাহলে সব থেকে ভালোভাবে ঘুরতে পারবে। এখানে এতগুলো আছে, প্রথমে নিউ ইয়র্ক, তারপর লস্ট ওয়ার্ল্ড, স্কাইফাই সিটি সব করবে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক, এন্টার করি, টাইম না থাকে। আমি ক্লুব থেকে টিকিট বুক করে নিয়েছি, আমার টোটাল পড়েছিল 4800 মতন। তো আমি ডাইরেক্ট ক্লুকের টিকিট এখানে স্ক্যান করে ঢুকে যেতে পারবো, আমাকে আর কোনো ওয়েটিং বা কিছু করতে হবে না। তোমরা যদি ক্লুক থেকে টিকিট বুক করে থাকো তাহলে এখানে এসে ডাইরেক্ট চলে যেতে পারবে। ডাইরেক্ট লাইনে দাঁড়াতে গিয়ে তোমাদের ফিজিক্যাল টিকিট কালেক্ট করতে হবে না, ডাইরেক্ট এখানে টিকিট স্ক্যান করে বেরিয়ে যেতে পারবে। গাইজ, আমি এক্ষুনি জাস্ট স্পেস টাইম স্প্যাগেটি রাইডটা করে বেরালাম। খুব ভালো রাইড ছিল, ছোট রাইড কিন্তু খুব ভালো, একদমই ভয়ের রাইড না। বাচ্চাদের সাথে যদি তোমরা আসো প্লিজ এখানে নিয়ে আসো, ওরা খুব এনজয় করবে। এবং ওরা যদি এই কার্টুনটা দেখে থাকে, কার্টুন বাই সিরিজটা দেখে থাকে, স্পেস টাইম স্প্যাগেটি, খুব এনজয় করবে। এখানে এখন আমি নেক্সট যাচ্ছি লাইটস ক্যামেরা অ্যাকশন। এটা স্টিভেন স্পিলবার্গের শো। স্টিভেন স্পিলবার্গ ডিরেক্ট করেছে। স্টিভেন স্পিলবার্গ যদি তোমরা না জেনে থাকো তাহলে আমি কি বলবো। স্টিভেন স্পিলবার্গ হচ্ছে জুরাসিক পার্কের ডাইরেক্টর, যিনি জুরাসিক পার্ক শুরু করেছিলেন। আরও বড় বড় সিনেমা উনি বানিয়েছেন, এবং এখন জুরাসিক ওয়ার্ল্ড যেগুলো আছে সেগুলোর উনি প্রডিউসার। এবং শুরুতে ওনার সত্যজিৎ রায়ের সাথেও ভালো পরিচয় ছিল, এবং সত্যজিৎ রায়ের থেকে ইন্সপায়ার্ড হয়ে উনি ইটি ছবিটা বানিয়েছিলেন, ইটি দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল। সেগুলো দেখো। স্টিভেন স্পিলবার্গের লাইট ক্যামেরা অ্যাকশন এখানে দেখানো হবে। চলো এটাতে এখন যাওয়া যাক। তোমরা এখানে আসলে প্লিজ অ্যাপটা ডাউনলোড করে নিও, ইউনিভার্সাল স্টুডিওস, তাতে তোমরা দেখতে পারো। All right, stand by everybody. Here we go. Lock it up on the bell. Role play action. View the sun. View the waves. View the thunder. View the rain. This is the emergency broadcast system. A Category 4 hurricane with sustained winds of 125 miles an hour is The authorities have the situation under control. গাইজ, এখন জাস্ট লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে বেরালাম, জাস্ট অসাম। তোমরা প্লিজ এটা মিস করো না। স্টিভেন স্পিলবার্গের শোটা খুব ভালো লাগবে। তোমার মনে হবে যেন একদম তুমি ওখানেই শুটিং দেখছো। এবং ওখানে নিউ ইয়র্কের একটা ঝড় দেখানো হয়, হারিকেন বলে যেটাকে। সেখানে মনে হয় যেন আমরা জাস্ট ওখানেই আছি একেবারে, এত সুন্দরভাবে ডিজাইন। এই শোটা অবশ্যই আসো, এবং তোমরা ইউনিভার্সাল স্টুডিওস অ্যাপটা ইনস্টল করে নিজেদের দেখে নিও জায়গাগুলো, যে
ওয়েটিং টাইম কত, সেই ওয়েটিং টাইম বুঝে করে নিও। এখানে ওয়েটিং টাইম মাত্র 10 মিনিট ছিল, তো আমি সেই জন্য আগে থাকতেই করে নিলাম। খুব সুন্দর একটা রাইড ছিল। এবার পরে নেক্সট রাইডের দিকে যাই। গাইজ, আমি লাইট অ্যান্ড সাউন্ড দেখানোর পর একটুখানি এক্সপ্লোর করছিলাম, ঘুরছিলাম, কিছু ছবি তুলছিলাম। একটু মাঝখানে একটু বৃষ্টি শুরু হয়ে গেল ঝিরঝিরে। এখানে আমি দাঁড়িয়ে আছি হিউম্যান অ্যান্ড সাইক্লোন। এটা হচ্ছে হিউম্যান অ্যান্ড সাইক্লোন, খুব ভয়ানক একটা রোলার কোস্টার। তোমাদের ভিডিওতে এখন দেখাচ্ছি, দেখো। আমার গাটস নেই গাইজ এই এরকম ভয়ের রোলার কোস্টার চড়ার। আমি তোমাদের ভিডিও দেখাচ্ছি, তোমাদের এক্সাইটেড হলে চড়ো, বাট খুব ভয়ের, দেখো। তো কি বুঝলে তোমরা, পারবে এটা করতে? আমি তো পারবো না। আমাকে কেউ চ্যালেঞ্জ করো না প্লিজ এই রাইডের জন্য, আমি পারবো না। আমি অন্য কিছু করে নেবো, বাট এই রাইডটা আমি পারবো না। এটা এতটাই ভয়ের, মানে ভয় লাগে ভাই, হার্ট ফেল করে মরে না যাই। এখনো অনেক কিছু ঘোরা বাকি, দুনিয়া দেখা বাকি আছে। এরকম ভয়ের রাইড তো আমি পারবো না অ্যাটলিস্ট করতে। অন্য রোলার কোস্টার হলে ঠিক আছে, অন্য কোস্টার আছে সেগুলোতে আমি যাবো। আচ্ছা, এখানে এইদিকে এই গেমসগুলো আছে, এগুলো খেলবে না। এগুলো পুরো একেবারে মানে জালি গেম বলতে গেলে একদিক দিয়ে। এগুলো যতবারই খেলার চেষ্টা করবে তুমি হেরে যাবে, এটা ওদের জন্যই সেট করে রাখা। আচ্ছা, এইদিকে দেখো ট্রান্সফরমার্সের বাম্বেলবি যে গাড়িটা সেটা আছে এখানে। সেই গাড়িটা এখানে পাবে, শেভরলেট বাম্বেলবির। আর ওই দিকে হচ্ছে ট্রান্সফরমার রাইডটা এবার করে আসছি, আমি দেখাই তোমাদের। আর এখানে ফটো তুলতে হলে এখানে একটা রোবট আছে, এটার সাথে তুমি করতে পারো, ঠিক আছে। এটার সাথে ফ্রিতে ছবি তোলা যায়, এবং এর সাথে যে ওরাও নিজেদের ক্যামেরায় ছবি তুলে দেবে, যে ছবিটা তুমি পরে প্রিন্ট করতে পারবে। প্রিন্ট করার জন্য $38 লাগে, যেটা ওরা প্রিন্ট করে তোমার ফ্রেমে বাঁধিয়ে দিয়ে দেবে। ওকে, চলো এগানো যাক। battle, but I will always rise up so I can win the war. The Allspark will... It's Ravage. He's after the Allspark. No! Gotta catch him. On the cowboy. Behind you. Got it. Autobots, roar! Fight the Megatron! Destroy it! Hey, recruits. Maybe a little warning for me next time? Fools! You can't escape Megatron! Reverse thrusters. Help me find a way out of here. Wrong way. We're trapped. Perish. Your planet belongs to me. Take cover. Look, escape route. We're on our own. What do we do? Beg to mercy. No more running, recruits. He wants the Allspark? We can have it. Evac, report in. Your bravery saved the planet. Well done, freedom fighters. Provides team. Thanks for meeting the challenge. Let's head on back to base. You can ride with Evac anytime. গাইজ, বৃষ্টি এখন থেমে গেছে আর ওয়েদারটা সানি হয়ে গেছে। এইখানে আমি এখন চলে এসেছি জুরাসিক পার্কে। এই দেখতে পাচ্ছি পেছন দিকে জুরাসিক পার্কে ডাইনোসর, আর এইদিকে হচ্ছে গেটস।
কোথায় গেল, এই যে হচ্ছে গেট, জুরাসিক পার্ক এন্ট্রেন্স। এখানে আমি এই ট্রান্সফর্মার রাইডটা করে আসলাম, অসাধারণ রাইড ছিল। তোমরা যাই রাইড করো না করো, ট্রান্সফর্মার রাইড ভুলেও মিস করবে না। মোস্ট মানে মানে যেটা রাইডটা আমি মোস্ট রেকমেন্ড করবো, ট্রান্সফর্মার রাইড অবশ্যই। এখন আমি যাবো জুরাসিক পার্কে। থ্যাঙ্কফুলি বৃষ্টি থেমে গেছে, যার জন্য জুরাসিক পার্ক রাইড মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, এখন আবার চালু হয়েছে, কারণ এটা পুরোটাই জলের রাইড। আর জুরাসিক পার্কের যেহেতু জলের রাইড, এখানে একটা হাই চান্স আছে যে তোমরা ভিজে যেতে পারো। সেই জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে নিজের সাথে একটা প্লাস্টিকের রেইনকোট নিয়ে আসো, এবং জুতো যদি পারো তোমরা ক্রক্স পরে আসতে পারো। যদি ক্রক্স পরে না আসো, তাহলে জুতোর জন্য একটা ওই রাবারের কভার পাওয়া যায়, রেইন কভার, সেটা নিয়ে আসো, কারণ জুতো আর জামা প্যান্ট ভিজে যাবে, কারণ এটা পুরোই জলের রাইড, ঠিক আছে? আমি একটা রেইনকোট, প্লাস্টিকের রেইনকোট ইন্ডিয়া থেকে কিনে এনেছিলাম, ব্লিঙ্কিট থেকে, 150 টাকা মতো পড়েছিল। এখানেও রেইনকোট তুমি পেয়ে যাবে, কিন্তু এখানে রেইনকোট নিতে গেলে $6 দিতে হবে। সো $6 মানে 66 রুপিস দিয়ে মাল্টিপ্লাই করে নাও, তোমরা স্ক্রিনে দেখতে পাবে কত টাকা হচ্ছে এখন। $6 দিয়ে এখানে রেইনকোট কিনতে হবে। তাহলে প্লাস্টিকের রেইনকোট, ওটা ওয়ান টাইম ইউজ, যে একবার ভিজে গিয়ে ফেলে দিতে হবে, তো একবারের জন্য $6 দিতে হবে। আমিও যেটা নিয়ে এসেছি ওটা ওয়ান টাইম ইউজ, কিন্তু ওটা 150 টাকা, কোথায় কোথায় $6। সো ইটস ভেরি এক্সপেন্সিভ। তো তার থেকে ভালো আমি এটাই বলবো যে তোমরা নিয়ে আসো একটা প্লাস্টিকের রেইনকোট, যদি পারো সেটা ইউজ করে ফেলে দেবে এবং নিয়ে আসো। আর নাহলে এখান থেকে একটু যদি তোমরা চাও কিনে নিতে পারো। তো ছাতা সবসময় ক্যারি করো, আর জুতো ক্রক্স পরলে ক্রক্স পরো, নাহলে একটা কভার নিয়ে আসো। চলো ওটা গিয়ে দেখা যাক জুরাসিক পার্ক কেমন লাগে অ্যাডভেঞ্চারটা আমার। Hello, everybody. Good afternoon. Hello. Hi. A little bit of excitement. Her name is Baby Kilo. She's one of the youngest raptors under my care, and she really loves attention. So how about we shout, "Hello, Baby Kilo." Alicia. Okay. So Alicia, would you please put your hands up like this? Okay. So when you approach with a velociraptor like Baby Kilo, put your hands up like this, and she would smell your fingers. That's right. You see that? Oh, you don't have to move, Alicia. Yeah, that's right. Yeah. Oh, and she's happy. And once she reveals her neck like this, Alicia, you can go scratch her neck. Yeah, that's right. Awesome. Everybody give Alicia a round of applause. Yeah, high five. Good job. তোমরা যদি রাইডে ভিজে যাও, এখানে দেখো রাইড এরকম শুকানোর ব্যবস্থা এরা করেছে, যে ড্রাইং পড, রাইডে ভিজে গেলে এখান থেকে হাওয়া বেরিয়ে একদম পুরো শুকিয়ে দেবে। কিন্তু কথা হচ্ছে এটার প্রাইস দেখো $5 পার ইউজ, মানে এখানে, আর এখানে শুধু কার্ড চলে, ক্যাশ চলে না। তো তোমরা নিজের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এখানে ট্যাপ করবে, আর এখানে এটা অন হয়ে যাবে, এবং এখানে এরকম শুকিয়ে নিতে পারবে। কিন্তু এটা অনলি $5 লাগবে এটার জন্য। আর এরকম যদি তোমরা রেইনকোট প্লাস্টিক কিনতে চাও, তাহলে তোমাদেরকে $6 দিয়ে কিনতে হবে। গাইস, তোমরা এই রাইডটা অ্যাভয়েড করতে পারো। এই রাইডটার নাম হচ্ছে ট্রেজার হান্টার। এই রাইডটাতে স্পেশাল কিছু নেই, জাস্ট এরকমভাবে গাড়ি একদমই স্লো যায়, এরকমভাবে ঘুরে এরকমভাবে দেখানো। ইজিপ্টের কিছুটা এখানে এই কটা রোবট, কুমির এগুলো আছে। খুব একটা ভালো না রাইডটা, আমি বলবো। এটার জন্য বরাবর দেখেছি, আমি আগেও এসেছি, এখনো দেখছি প্রচুর ওয়েট টাইম, প্রচুর। কারণ গাড়ি অনেক স্লো যায়, অনেকটা টাইম নেয় রাইডের, তো অনেকটা টাইম নিয়ে গাড়িগুলো যেতে দেয়। তো সেই জন্য তেমন কিছু দেখার নেই। এই রাইডটা আমি বলবো স্কিপ করে যাওয়াটাই বেটার। অন্য রাইডসগুলো আছে সেগুলো করো। এইখানে হচ্ছে তোমাদের হিউম্যান রোলার কোস্টারটা, আর ওই দিক থেকে আমরা চলা শুরু করেছিলাম, ওই দিকে হচ্ছে হলিউড, সেখান থেকে আমরা আসতে শুরু করেছি। এই হচ্ছে নিউ ইয়র্ক। এইদিকে পেছনে হচ্ছে দ্য এনশিয়েন্ট সিটি, যেখানে এটা ইজিপ্টের মামি আছে। এটার নাম হচ্ছে রিভেঞ্জ অফ মামি রাইডটা। এই রাইডটা আমি আগের বার করেছিলাম, জানতাম না তখন, কিন্তু প্রচন্ড ভয়ের রাইড এটা। এবার থ্রিলও বলতে পারি। এবার এটা তোমাদের উপর, এটা মানে এই বিল্ডিংটা দেখে কিছু বোঝা যাচ্ছে না যে মামির মতো, পিরামিড মতো বানিয়েছে, কিন্তু এটার ভিতরে যে রোলার কোস্টারটা সেটা খুব ভয়ের, মানে অনেকটা, মানে অন্ধকারের মধ্যে এমন স্পিডে নেমে যাবে তুমি বুঝতেও পারবে না। সেটা তোমাদের উপর। এটা তো ওয়েট টাইম অনেকটাই হয়, কিন্তু ভিতরে এক্সপিরিয়েন্সটা ভালো, সেটা বলবো। এটা করে দেখতে পারো তোমরা ইজিপ্টেরটা।
বাকি এদিকে এদের ডিজাইন কারিকার্য মানে আর্কিটেক্ট খুব সুন্দরভাবে ডিজাইন করেছে। এইদিকে থেকে এখন যদি যাই এটা এনশিয়েন্ট সিটি শুরু হয়ে যাচ্ছে, আর এইদিকে যদি আমি যাই তাহলে এটা হচ্ছে তোমাদের দ্য লস্ট ওয়ার্ল্ড জুরাসিক পার্ক। এখানে দেখো ল্যাম্পগুলো পর্যন্ত মানে ডাইনোসরের নখের মতো করেছে, সুন্দরভাবে ডিজাইন, সবকিছু প্ল্যান করে বানানো। সো গাইজ, এটা হচ্ছে লকার এরিয়া। তোমরা এখানে লকার এরিয়াতে এসে লকার থেকে নিজেদের জিনিস রাখতে পারবে। আমি একটা জিনিস করলাম কি, আমি এখন জুরাসিক পার্ক রাইডে গেছিলাম। কিন্তু আমি লকারে জুরাসিক পার্কের ওখানে যে লকার আছে ওটা $4 চার্জ করছে প্রত্যেক 1 ঘন্টার জন্য। তো আমি কি করলাম, পাশেই এখানে এনশিয়েন্ট ইজিপ্ট ছিল, আমি দৌড়ে এখানে লকারে এসে রাখলাম। এখানকার লকারটা ফ্রি আছে, এখানে এসে রাখলাম। 45 মিনিটসের জন্য লেখা আছে, দেখছো ফ্রি ফর 45 মিনিটস। এটা রাখলাম এখানে, রেখে সঙ্গে সঙ্গে আমি দৌড়ে চলে গেলাম আর জুরাসিক পার্ক রাইড করে ফেরত চলে আসলাম। লকারও আমার কিছু হলো না, ফ্রি হয়ে যাবে। এটা হচ্ছে আমার লকার, এই 4 নম্বর লকারটা আমার। এবার এখানে ম্যাজিকটা দেখো, এখানে কি সিস্টেম সুন্দরভাবে কনভিনিয়েন্সের সাথে বানানো। নো, নট রেন্ট লকার, রিওপেন লকার। এরকম সিলেক্ট করবে, এবার তুমি ডেট অফ বার্থ দেবে। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিই 22/05/00। ওকে, আমার ফেভারিট কালার ব্লু, সিলেক্ট করলাম। ওকে ওকে, এই না লকার খুলে গেল। এই লকার থেকে এবার জিনিস বার করে নাও তোমরা। 5 মিনিটের মধ্যে এই লকারটা কিন্তু আর তুমি পাবে না। এটা থেকে যা বার করার এখনই বার করে নাও। এই লাগিয়ে দিলাম। এখন গাইস দেখো, লকারটা যদি আমি দেখাই, দেখো লক হয়ে গেছে, আবার আর খুলবে না। তো পেজ উইল অটোমেটিক্যালি ক্লোজ ইন 7 সেকেন্ডস। ইয়েস, হয়ে গেল, ব্যাস। এত সিম্পল ব্যাপার। তুমি এখানে মেশিনে করবে, এখানে এতগুলো লকার আছে, ওইদিকে প্রচুর আছে, সব ফ্রি লকার 45 মিনিটস অব্দি, তারপরে চার্জ লাগবে। তোমাদের ওটাই বলছি, ফ্রি। এখানে ইউনিভার্সাল স্টুডিওতে আসলে ফ্রি লকার খোঁজো, ফ্রি লকার পেয়ে গেলে সেখানে রাখো, তারপর সেখানে রেখে অন্য রাইডসগুলো তাড়াতাড়ি করে এখানে এসে লকার দিয়ে কালেক্ট করে নাও, ঠিক আছে? তা আমি এই ইজিপ্ট রাইড, এই যে সামনে দেখছো এটা হচ্ছে এনশিয়েন্ট ইজিপ্ট, এখানে লকারে রেখে বেরিয়ে এখন চলে গেলাম। চলো, এখন লাঞ্চ টাইম হয়েছে, যদিও লাঞ্চ টাইমে বেশি হয়ে গেছে, 4টে ক্রস হয়ে গেছে। এখন কিছু একটু খাবো, দেখি কি খাওয়া যায় আজকে। এখানে খাবার ব্যবস্থা তো আছে, কিন্তু প্রচন্ড কস্টলি। ইউনিভার্সাল স্টুডিওস বলে কথা, কস্টলি মারাত্মক। সো গাইজ, আমি এক্ষুনি পুস অ্যান্ড বুটস এই রাইডটা করে বেড়ালাম। খুব ভালো রাইড ছিল এটা, একদমই ভয়ের তেমন না। হালকা একটা রোলার কোস্টার এই উপর দিয়ে আসছে, তুমি দেখতে পারবে এখন। হালকা একটা রোলার কোস্টার মতো রাইড, আরামসে করা যেতে পারে, তেমন ভয়ের কিছু নেই এটাতে। এই দেখো, এই যে রোলার কোস্টার মতো গেল, রোলার কোস্টার না, এটা একটা সিম্পল একটা ট্র্যাম মতন আছে, আস্তে করে দেখছো কত আস্তে স্পিডে যাচ্ছে, একদমই ভয়ের না। এটা করো, এটা তোমরা বাচ্চারা সবাই মিলে গিয়ে সাথে থাকে করতে পারবে। তো এটা খুব ভালো, এটা বেশ আরামের একটা রাইড। এদিকে দেখো আবার, এটা হচ্ছে ফার হয়ে জায়গা, এখান থেকে সুন্দরভাবে দেখা যায়। এখন 5:30 বেজে গেছে, এখন পুরো পার্ক ফাঁকা হয়ে গেছে, বেশ সুন্দর চারিদিকে ফাঁকা পার্ক, একদম সুন্দর চারিদিকে দেখা যাচ্ছে, ভিড় নেই, কিছু নেই, খুব ভালো লাগছে। এখন পুরো পার্ক একেবারে ফাঁকা মতো, প্রাইভেটের মতো লাগছে, হেবি ভালো লাগছে দেখতে, খুব ভালো। এখানে দেখো পুস অ্যান্ড বুটসের শো আছে, লাইভ শো। আমি এদের সাথে একটা ফটো তুলবো এবার।
সো গাইজ এখন মিনিয়ন ল্যান্ড থেকে রাইড করে বেরালাম। এটাও খুব সুন্দর একটা রাইড, বাচ্চাদের অবশ্যই আনবে, এটা খুব পছন্দের লাগবে ওদের। সুন্দরভাবে একদম থিম করে একদম পিঙ্ক ব্লু কালার দিয়ে ডিজাইন করেছে। এখানে ওই রাইডসগুলো আছে, এই রাইডসগুলোতে আমি বসলাম না, এগুলো একদমই বাচ্চাদের রাইড। এখানে ভালো। এখন 7টা বাজে, পার্ক বন্ধ হয়ে গেছে, তো আমি এখন যাচ্ছি সামনের দিকে। এইদিকে রেস্টুরেন্ট আছে মিনিয়ন থিম, এটা জাস্ট নিউই ওপেন হয়েছে, এটা জাস্ট ফেব্রুয়ারি 14 তারিখেই ওপেন হয়েছে। তো এটা পুরোপুরি নিউ মিনিয়ন ল্যান্ডটা সুন্দরভাবে ডেকোরেট করে বানানো। তোমরা এখানে আসো, অবশ্যই এখানে এসে এটা করো। এখানে এতগুলো ফিগার্স আছে, এগুলোর সাথে ছবি তুলতে পারবে, এখানে আছে। সো খুব ভালো রাইড গাইস, মিস করো না ভুলেও, অনেক ভালো রাইড, তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এতটাই রাখলাম, এখানে পুরো যতগুলো রাইড দেখানো ছিল আমি সম্ভব করেছি দেখালাম। যে শোগুলো আছে সেগুলোও দেখো, মিস করো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। এবং ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি আরও জায়গায় জায়গায় ঘুরতে যাবো ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে, সেগুলো ভিডিওস করে দেখতে থাকবো। ঠিক আছে, প্লিজ ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। সি ইউ ইন নেক্সট ভিডিও, টিল দেন বাই।